এমপিও নিয়ে সুখবর পাচ্ছেন কারিগরি শিক্ষকরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের 7ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তারা। যোগদানের কয়েক মাস পেরিয়ে গেলেও এমপিওভুক্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও প্রশাসনিক জটিলতার কারণে এখনও তারা বেতন ভাতা পাননি। এবার এমন 1200 শিক্ষকের এমপিও নিয়ে সুখবর মিলছে। শিগগিরই তারা বেতন ভাতার আওতায় আসছেন। জানা গেছে, এই শিক্ষকরা সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন ও স্মারকলিপি জমা দিয়েছিলেন। স্মারকলিপিতে তারা দ্রুত ইন্ডেক্স, এমপিওভুক্তিসম্পন্ন এবং বকেয়াসহ বেতন চালুর দাবি জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি বিএম কলেজ, ভোকেশনাল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা গত কয়েক মাস আগে যথাযথ নিয়মে যোগদান করেন। যোগদানের পর থেকে তারা নিয়মিত পাঠদান, পরীক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে আসছেন। তবে এখনও এমপিওভুক্তি সম্পন্ন না হওয়ায় তারা কোনো বেতন ভাতা পাচ্ছেন না। ভুক্তভোগী শিক্ষকরা বলছেন, এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়ে মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়ার পরও তারা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেক শিক্ষক কর্মস্থলের কারণে পরিবার থেকে দূরে অবস্থান করছেন। কেউ ধার দেনা করে, আবার কেউ ঋণ নিয়ে জীবনযাপন করছেন। ঈদে তারা পরিবার পরিজনের জন্য ন্যূনতম কেনাকাটাও করতে পারেননি। শিক্ষক মেহজাবিন আক্তার বলেন, মেধার প্রমাণ দিয়ে সরকারি নিয়মে নিয়োগ পেয়েও আজ আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। ঢাকা থেকে দূরে একটি উপজেলায় এসে জয়েন করেছি। ঘর ভাড়া, খাওয়া দাওয়া আর যাতায়াত খরচ মিলিয়ে প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা খরচ হচ্ছে। গত 4 মাস ধরে চেনা পরিচিত সবার কাছ থেকে ধার করেছি। এখন আর কেউ ধারও দিতে চায় না। দোকানদার বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। আজ কুরবানির ঈদ, অথচ নিজের চলার টাকাই নেই। বাড়িতে বাবা মার জন্য কি পাঠাবো? আমরা কোনো অনুদান চাচ্ছি না। যোগদানের দিন থেকে আমাদের যে ন্যায্য বেতন তা চালুর দাবি জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং শিক্ষা বিষয়ক ভিডিও ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।